নমস্কার, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার মনটাও কিন্তু আজ অনেক আনন্দে ভরা, কারণ আজ যাচ্ছি নবদ্বীপে আমার কাকু কাকি ঠাকুমা সকলের সাথে দেখা করতে। তাই আমরা অনেক ভোরবেলা বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। ট্রেনে করে আমরা যাব কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে অটো বা টোটোতে করে যাব স্বরূপগঞ্জ ঘাটে। সেই ঘাট থেকে লঞ্চে করে গঙ্গা পারাপার হয়ে আমরা পৌঁছাবো নবদ্বীপ ঘাটে। অনেক বড় জার্নি, তবুও যেন কষ্ট মনে হচ্ছে না, মনে অনেক আনন্দ। গিয়ে সবার সাথে দেখা হবে। অনেক ভোরবেলা বের হওয়ার কারণে একটু খিদে খিদে লেগেছিল, তাই দুইজনে মিলে একটু টুকিটাকি ফল খেয়ে নিলাম। লঞ্চে করে যখন গঙ্গা পারাপার করছিলাম তখন খুব ভালো লাগছিল। বসে বসে একটু ভিডিও করলাম। ভিডিও করার ফাঁকে দেখলাম ওই দেখো দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরের চূড়া। আহা, চোখটি জড়িয়ে গেল সত্যি। চলে আসলাম নবদ্বীপ ঘাটে। এসে কাকুদের বাড়ি পৌঁছে গেলাম। তখন আর ভিডিও করা হয়নি, কারণ মনে এতটা আনন্দ, মোবাইল চালু করার কথা মনেই ছিল না। পরে যখন ঘুরতে বের হলাম তখন প্রথমেই পৌঁছে গেলাম আমার কাকুর মিষ্টির দোকানের কারখানায়। নবদ্বীপে আমার কাকুর মিষ্টির ব্যবসা। মিষ্টির দোকান থাকার কারণে একটি মিষ্টির কারখানা ঘুরে না দেখলে হয় বলো? ওখানে সব মিষ্টি বানাচ্ছে, ওখান থেকে বসে বসে একটু মিষ্টি খাবো, মজাই আলাদা। দেখো, এইখানে সন্দেশ তৈরি করা হচ্ছে। পাশে তৈরি করে রাখা হয়েছে নলেন গুড়ের রসগোল্লা, শীতের স্পেশাল একটি মিষ্টি। এবং ভাগ্যক্রমে আমি যেই দিন গিয়েছিলাম সেই দিনই প্রথম ওই মিষ্টিটি তৈরি করা হয়েছিল। শুনে এত ভালো লাগলো। যাক, ভ্রমণ এবং খাওয়া দাওয়া দুটো একসাথে হয়ে যাচ্ছে। তাই একটু মিষ্টির দোকানের কারখানা তোমাদের জন্য ভিডিও করে নিলাম। মিষ্টির কারখানা তো একটু হয়তো আশপাশে অগোছালো আছে, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আসলে কারখানাগুলো এভাবেই তৈরি করা থাকে। মাটির চুলার জাল, কাঠের জাল, এজন্য চারদিকে একটু কালি কালি হয়ে যায়, কিন্তু মিষ্টির টেস্ট কিন্তু অসাধারণ। তোমরা যে খাবে সেই আরেকবার খেতে চাইবে। যাই হোক, আমরা কারখানা ঘুরে চলে গেলাম পরের দিন নবদ্বীপ পোড়ামাতলায় পুজো দেওয়ার জন্য। সাথে দেখছো আমার ছোট্ট বোন, ছোট্ট কাকাতো বোন। ও বায়না ধরলো, দিদি ভাই তোমার সাথে আমিও যাব। আচ্ছা বললাম, চল তাহলে একসাথেই যাই। আমরা তাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম নবদ্বীপ পোড়ামাতলা মায়ের কাছে পুজো দিতে। আমি ছোট থেকেই যখন এখানে আসি তখন মায়ের সাথে পুজো দিতে আসতাম। তবে আজ মা তো সাথে আসেনি, তাই বোন এবং বরকে নিয়েই বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে সকলের মনে বিশ্বাস, মার কাছে যে যা মন থেকে চায় মা সকলের মনের আশা পূর্ণ করে। তাই আমিও এই সুযোগটি এবার মিস করলাম না। এত ব্যস্ততার ভিতরেও চলে গেলাম পুজো দিতে। এই যে চলে এসেছি মন্দিরে। এসে আগে মায়ের পুজোর সামগ্রী কিনে নিলাম, ফুল, মিষ্টি,
পুজো দিতে যা যা লাগে। মন্দিরে অনেকটা ভিড় থাকার কারণে একটু লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ানোর পর সুযোগটি পেয়েই গেলাম। দেখো ভিতরে ওই যে ছোট্ট করে মার মূর্তি আছে। মার কাছে যে যা চাই মা সকলের মনের আশা পূর্ণ করে। আর এই যে দেখছো সুতা দিয়ে ইট পাথর বাঁধা, এগুলো কিন্তু মনে করো না এমনি এমনি বেঁধে রেখেছে। যার যা মনের আশা সেটি এই সুতো দিয়ে একটি ইট বা পাথর বেঁধে মায়ের কাছে বেঁধে রেখে যায়। যখন যার মনের আশা পূর্ণ হয় সে এসে আবার এই ইট বা পাথরটি সুতা দিয়ে খুলে দেয়। মা সকলের মনের আশা পূর্ণ করে, এটি আমাদের সকলের বিশ্বাস। তাই তোমরা যে যে নবদ্বীপে আসবে মায়ের কাছে পুজো দিয়ে এসো, কিন্তু মা তোমাদেরও সকলের মনের আশা পূর্ণ করে। পুজো দেওয়া শেষে আশেপাশে একটু দোকান ঘুরতে বের হলাম। দেখলাম অনেক কাঁসা পিতলের দোকান, তারপর ছোট ছোট ঠাকুরের জামার দোকান। এগুলো ঘুরলাম এবং টুকিটাকি ঘরের পুজোর সামগ্রী কিনে নিলাম নিজের জন্য এবং সকলের জন্য। এই দোকানটায় এসে আটকে গেলাম, দেখলাম কত বড় বড় গয়না। এটি কিন্তু আমাদের পরার জন্য গয়না না, এটি বড় বড় ঠাকুর, মানে বড় বড় মূর্তি যে ঠাকুরগুলো হয় সেগুলোকে পরানোর জন্য এগুলো বানানো। তাই তোমাদের জন্যও একটু ভিডিও করে নিলাম। আমি কিন্তু প্রথম দেখলাম, তোমরা আগে দেখেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আশপাশ ঘুরে একটু মন্দিরের আশপাশ ঘুরে টুকিটাকি কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম সোনার গৌরাঙ্গ দেখার উদ্দেশ্যে। এগুলো সব নবদ্বীপেই একটু দূরে দূরে আশেপাশে মন্দির। সোনার গৌরাঙ্গ মন্দিরে ঢোকার পরে আমাদের টিকিট কাটা লাগলো উপরে ওঠার জন্য। টিকিট কেটে উপরে উঠে ভগবানের দর্শন করে নিলাম।
একটা আলাদা শান্তি লাগছিল, জানো। ছোটকালে মা বাবার সাথে আসতাম, কিন্তু এই প্রথম নিজের স্বামীকে নিয়ে আসা আসলে সত্যি একটা আলাদা অনুভব মনে হচ্ছিল। সোনার গৌরাঙ্গ দর্শন করার পরে চলে গেলাম আমরা সমাজবাড়ি। সমাজবাড়ি এখানে ভগবানের দর্শন করে নিলাম। দেখো সমাজবাড়ির মন্দিরটি কত সুন্দর করে কারুকাজ করা। আসলে এই মন্দিরগুলো কত বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে নিজেদের ঐতিহ্য বহন করে চলছে, কিন্তু দেখে মনে হয় এই তো সেদিন তৈরি করা হয়েছে মন্দিরগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়, এবং ভগবানের সামনে যখন গিয়ে দাঁড়াই তখন যেন মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা বের হয়ে যায়। মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি আর ভগবানকে দর্শন করি। যাই হোক, একটা আলাদা শান্তি পেলাম। সমস্ত কিছুর দর্শন শেষে আমরা বাড়ি ফিরে গেলাম। হাতে সময় কম থাকার কারণে আমরা থাকতে পারিনি, এজন্য চলে আসার সময় খুব মন খারাপ করছিল। মনে হচ্ছিল আহা, আর 2 দিন যদি থাকতে পারতাম সকলের সাথে। বেরিয়ে আসার সময় অনিচ্ছা সত্ত্বেও চোখ থেকে একটু জল বেরিয়ে আসলো। আবার কবে আসবো, আবার কবে সকলকে দেখবো, তাই সকলকে জড়িয়ে ধরে একটু মনের আশা পূরণ করে নিচ্ছিলাম। মনে হচ্ছিল এটাই বেঁচে ধরে রাখতে হবে অনেক দিন। তাই ঠাকুমা, কাকি, বোন সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আবার দেখা হবে আবার কয়েক বছর পরে। তবে তোমাদের সাথে কিন্তু আমি নিয়মিতই দেখা করি। তোমরা তাই সকলে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার এই সামনের রাস্তাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই তোমরা সকলে আমার পাশে থেকো, সাপোর্ট করো, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ও আমার ছোট্ট চ্যানেলটাতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।